নিউজ 24 এর বিশেষ আয়োজন ভোটের ময়দানে সিলেট, মুন্সিগঞ্জ, শেরপুর ও বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আফসার উদ্দিন, সুলতান আহমেদ, আহসান হাবিব, লাকমিনা জেসমিন সোমা এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল দাস। শুরুতেই চলে যেতে চাই সিলেটে। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আফসার উদ্দিন। আফসার, সিলেটের নির্বাচনী আমেজ সম্পর্কে আমাদের জানাবেন। হ্যাঁ, নির্বাচনী আমেজ তো আসলে শুরু হয়ে গেছে। শেষ দিন যেদিন আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শেষ হওয়ার পরপরই কিন্তু নির্বাচনী আমেজ শুরু হয়েছে, যদিও সবাই নিজেরা নিজেদের মধ্যে একটু জনসংযোগ করছেন আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত। আমরা এই মুহূর্তে একটু সিলেটের যে নারী যারা আছেন সেই নারীদের আসলে অবস্থানটা কোথায় নির্বাচনকে কেন্দ্র করে সেটা একটু জানার চেষ্টা করব এখানকার জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদকের কাছে। আপনি বলবেন যে সিলেটে আসলে নির্বাচনের পরিবেশটা মহিলাদের জন্য কেমন আছে এবং কি অবস্থায় আছে? ধন্যবাদ আপনাকে। যদি বলেন নির্বাচনের পরিবেশটা, এবার তো আমরা 11তম নির্বাচনে যাচ্ছি। হ্যাঁ, তো বিগত যত নির্বাচনই দেখেছি মোটামুটি সিলেটে আমি বলবো যে শান্তিপূর্ণই হয়। শান্তিপূর্ণ হওয়ার জন্য মহিলাদের আগ্রহ বেশি, আসেন, ভোটও দেন। এই আমার ধারণা এই যে শান্তিপূর্ণ একটা পরিবেশ থাকে, মারামারি এটা একটু কমই থাকে বলতে গেলে। মহিলারা হচ্ছে যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যায় সেজন্য আপনাদের কার্যক্রমগুলো কি থাকে? আমরা অনেক সময় তো কত রিউমারও হয় যে গন্ডগোল হবে, এই সেইগুলো বলা হয়। তো আমরা ওনাদের আমাদের ভোটার বোনদের, মাদের সবাইকে বলি যে না, আমরা তো আছি, আর আমার ভোট আমি দেব, অতএব এখানে তো আমরা তো কোনো আপনার করব না, জাল কিছু করব না। তখন বিশেষ করে আমি যে সেন্টারে ভোটার, এটাতে আমাদের মাইনরিটি ভোট মিলে আর মুসলিম ভোট প্রায় সমানই হবে বোধহয়। তো মাইনরিটিরা তারা তো আরো বেশি সচেতন। ওনারা একদম ম্যাক্সিমাম সময় দেখেছি যে কোনো সময় ভোর 6টা এবার 8টার ভিতরে মোটামুটি আমাদের যে আছেন ওনারা মহিলারা বিশেষ করে ভোট দেওয়া শেষ করে চলে। একদম ছোট্ট করে প্রত্যাশা এই নির্বাচন নিয়ে আমি তো যেহেতু একটা দলের হয়ে কাজ করছি, তো আমার তো প্রত্যাশা থাকবেই আমার দল জিতুক। যেমনটা শুনলেন, তিনি আসলে যে দলের হয়ে কাজ করছেন তার প্রত্যাশা থাকবে এই দল থেকেই তার প্রার্থী এখান থেকে জিতে আসবেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে ভোটের ময়দানের সর্বশেষ তথ্য। আফসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যেতে চাই মুন্সিগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, মনোনয়ন দেওয়ার পর এবার কিরকম অবস্থা দেখছেন নির্বাচনের মাঠে? অর্থে এর আগের সংবাদেও আমরা যেমনটি বলেছিলাম যে আজকে কিন্তু শুক্রবার এবং সাপ্তাহিক বন্ধের দিন। আপনি জানেন যে মুসলিমদের জন্য কিন্তু এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, এই দিন জুমার নামাজ থাকে। এবং আজকে আমরা দেখছি ঢাকা থেকে যেসব প্রার্থীরা এসব নির্বাচনে মুন্সিগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী জেলা এবং এই জেলাগুলোতে যারা মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু এই আজকের এই জুমার নামাজকে লক্ষ্য করে কিন্তু ঢাকা থেকে চলে এসেছেন এবং মাঠ পর্যায়ে যাচ্ছেন নেতাকর্মীদেরকে নিয়ে এবং ভোটারদের কথা শুনছেন, ভোটারদের কি দাবি দেওয়া, কোন এলাকায় কি সমস্যা রয়েছে, এইরকম নানা সমস্যা কিন্তু তারা শুনছেন এবং দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। তো আমরা এখন মুন্সিগঞ্জ 1 নির্বাচনী এলাকায় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম আসার খবরে, নিউজ 24 আসার খবরে কিন্তু এখানে বেশ ভিড় জমেছে ভোটারদের। তারাও বিভিন্ন প্রত্যাশার কথা জানিয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এই আসনের বিএনপির একজন প্রার্থী রয়েছেন আমার সাথে। আমি জানতে চাইবো কি আশ্বাস দিচ্ছেন তিনি ভোটারদেরকে এবং তার নির্বাচনী এলাকার পরিবেশ কেমন। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী, আপনি একটু বলবেন যে এই এলাকার মানুষের এখন আশা কি আপনাকে নিয়ে এবং নির্বাচনে জয়লাভের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? নির্বাচনে ইনশাল্লাহ আমি 100% জয়যুক্ত হতে পারবো এবং এই মুন্সিগঞ্জ 1 আসনের শ্রীনগর এবং সিরাজদিগার সর্বস্তরের জনগণের একমাত্র একটাই আশা যে কিভাবে আব্দুল্লাহ সাহেব নমিনেশন পাইতে পারে। এই আব্দুল্লাহ সাহেব নমিনেশন পাইলে এইখানে কোনো দলমত থাকবে না, এইখানে জাতিভেদ থাকবে না, সর্বস্তরের জনগণ ইনশাল্লাহ আমাকে ভোট দেবে। যেহেতু আমি মানুষের পাশে ছিলাম, আমার নেতাকর্মীদের সাথে ছিলাম এবং সামনেও থাকবো ইনশাল্লাহ। এখনো ভোটারদের কাছ থেকে কি সমস্যা শুনছেন যেগুলো আপনি নির্বাচিত হলে করার পরিকল্পনা রয়েছে? আমি আমার নির্বাচনী এলাকার জনগণের একটাই সমস্যা যে এখানে রাস্তাঘাট নাই ঠিক মতন, বিদ্যুৎ নাই ঠিক মতন, তাদের নিরাপত্তা নাই, এই বিভিন্ন সমস্যা। যেহেতু আমি
বিগত দিনও এখানে উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, আগামী দিনও তারা বিশ্বাস করে যে এখানে আমি নিজে একটা কলেজ করছি, নিজে একটা এলাকায় মাদ্রাসা করছি, আমার ছোট ভাই একটা চেয়ারম্যান ছিল, তার মাধ্যমে এলাকার যেসব রাস্তাঘাট এবং কালভার্ট ব্রিজ করা হয়েছে তা মানুষ সবাই বিশ্বাস করে যে আমি আসলে অবশ্যই অবশ্যই এই এলাকার উন্নয়ন হবে। সুলতান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে শেরপুরে যেতে চাই। শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, শেরপুরের ভোটাররা কি বলছেন? অর্থে শেরপুর ৩ আসনে আমি এখন অবস্থান করছি। আমরা জানি যে বিএনপি প্রায় সবগুলো আসনেই 2 বা ততোধিক প্রার্থী ঘোষণা করলে আমরা দেখলাম শেরপুর 3 একটি আসন যেখানে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন মাহমুদুল হক রুবেল। চলুন সরাসরি তার সঙ্গে কথা বলি। আমরা জনাব রুবেলের কাছে জানতে চাই যে নির্বাচন তো আর মাত্র 1 মাস বাকি, তো কি পরিবেশ আশা করছেন, কিভাবে কি মোকাবেলা করবেন, আপনার স্ট্র্যাটেজি কি হবে জনগণকে মানে ভোটের দিকে আকৃষ্ট করার জন্য? শেরপুর 3 আসনটি বিএনপির আসন হিসেবে পরিচিত। এই আসনে 2 বার আমার বাবা এমপি ছিলেন, আমি 3 বার এমপি ছিলাম। এবারও ধানের শীষের প্রতীক পেয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। এখনও এই সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী আমাদের নেতাকর্মীদেরকে ভয় দেখাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, কোনো নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে না। গত 2 দিনে আমার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অসংখ্য নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল রাতে বিএনপির অফিস ভাঙচুর করা হচ্ছে। আমরা আশা করতেছি যদি সুষ্ঠু নির্বাচন হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণ যদি ভোট দিতে পারে, ইনশাল্লাহ 100% বিজয় আমাদের নিশ্চিত ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জনাব রুবেল। অর্থে আমরা যেমনটি শুনলাম, যদি সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে এরকম সব প্রার্থী যার তার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করছেন। অর্থে হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে বাগেরহাটে চলে যেতে চাই। বাগেরহাটে আছেন সোমা। সোমা, বাগেরহাটে আসলে নির্বাচনী পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? অর্থে আজ আমরা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাগেরহাট জেলা, সেই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসনে আসলে ঘুরছি সকাল থেকে। বাগেরহাটের যে 3 আসন, সেখানে রামপাল এবং একই সাথে মোংলা বন্দর থাকার কারণে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের অর্থনৈতিক দিক থেকে। তো এখানকার মোট এবার ভোটের ময়দানে কিন্তু 6 জন প্রার্থী তারা ঘুরছেন এবং সকাল থেকে আমরা সেই প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা কথা বলেছি আওয়ামী লীগের বর্তমান যিনি সংসদ সদস্য রয়েছেন এখানকার তালুকদার হাবিবুন নাহার, তার সঙ্গে কথা বলেছি। একই সাথে দেখেছেন যে আমরা বিএনপির যারা প্রার্থী রয়েছেন 2 জন, শেখ ফরিদুল ইসলাম এবং আব্দুল ওয়াদুদ শেখ, তার সঙ্গে আমরা কথা বলেছি। যেমনটি আমরা তারা বলছিলেন যে সকাল থেকে তাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে এখনো পর্যন্ত তারা নির্বাচনের পরিবেশ সুষ্ঠুভাবে পাচ্ছেন না, এবং অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে তারা বরাবরের মতো এবারও আসলে বিজয়ের ব্যাপারে নিশ্চিত, যেটি তারা এর আগেও দেখা গেছে যে আসলে এখানকার 1991 সালের পর থেকে কিন্তু এই আসনটি আওয়ামী লীগের দখলেই রয়েছে এবং তারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ভোটারদেরকে কাছে টানার চেষ্টা করছেন। একই সাথে আরেকটি বিষয় যে এখানকার যে ভোটের পরিবেশ এবং সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু একেবারেই চলে যায়নি ভোটারদের মধ্যে। তবে তারা বলছেন যে শেষ পর্যন্ত যদি তাদের এই অবস্থা বা লেভেল প্লেইং ফিল্ড যদি বজায় থাকে, তাহলে বিএনপি তারাও তাদের জয়ের ব্যাপারে কথা বলছেন, এমনটি বলছেন। সব মিলিয়ে এই আসনে 6 জন প্রার্থী এখনো পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন। এখন শেষ সময়ে আসলে কতদূর কি হয় সেটি দেখা যাচ্ছে। বিশেষ করে 8-9 তারিখের পরই কিন্তু বিএনপি তাদের যে 2 জন মনোনয়ন দিয়েছে সেখানে তাদের 1 জন প্রার্থীকে চূড়ান্ত করবে। আর সেক্ষেত্রে বিএনপির দল থেকে বলা হচ্ছে তাদের নেতাকর্মী তারা বা সমর্থকরা বলছেন তারা জামাত প্রার্থীকে না চেয়ে বিএনপির নিজস্ব প্রার্থী চান এবং এতে এই আসনটিতে হয়তো আওয়ামী লীগের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটি তারা। সোমা, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই সজলের কাছে। সজল আছেন চট্টগ্রামে। সজল, চট্টগ্রামের আসনগুলো বড় 2 জোটের নির্বাচনী তৎপরতা কেমন দেখছেন? প্রার্থী মনোনয়ন সম্পন্ন হয়েছে। এখন যারা প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তারা তাদের প্রতিশ্রুতির তালিকা তৈরি করছেন এবং তাদের কর্মী বাহিনী তৈরি করছেন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের চৌমুহনী এলাকায়। চট্টগ্রাম আওয়ামী লীগ কতটুকু সংগঠিত অবস্থায় আছে, চট্টগ্রামের আওয়ামী লীগের যারা তৃণমূল সংগঠক রয়েছেন তারা কতটুকু সংগঠিত অবস্থায় রয়েছে জানবো তাদের কাছ থেকে। আমার সাথে এই মুহূর্তে
চট্টগ্রামের তৃণমূলের যারা সংগঠক তারা রয়েছেন, চট্টগ্রামের তৃণমূল রাজনীতিতে যারা সংগঠক হিসেবে কাজ করেন তাদের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনি চট্টগ্রামের তৃণমূলে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, কতটুকু সংগঠিত অবস্থায় এই মুহূর্তে আওয়ামী লীগ তৃণমূলে কি মনে হচ্ছে? চট্টগ্রামের আওয়ামী লীগের অবস্থা খুবই সুদৃঢ়। আপনারা জানেন যে ইতিমধ্যে চট্টগ্রামের মেয়র মহানগরী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক 6টি আসনের সমস্ত নেতাকর্মীকে নিয়ে বসেছিলেন এবং সমস্ত নেতাকর্মীদেরকে তাদের দায়িত্ব নিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার নফেল নয়ে এবং আমাদের এখানে ডাক্তার আফসারুল আমিন এবং 11তে লতিফ যারা আছেন, সবার জন্য আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করব। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনারা সংক্ষেপে বলবেন? আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে আমরা নির্বাচনে জয়লাভ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আরও অনেকেই রয়েছেন সংগঠকরা, তারা আসলে অপেক্ষা করছেন, প্রচারণা নাম্বার কৌশল তৈরি করছেন, কিভাবে তারা প্রচারণায় অংশ নেবেন। আপনার কাছে একটু জানতে চাই, কি প্রস্তুতি নিয়েছেন আপনারা, কোন বিষয়গুলোকে সামনে এনে প্রচারণায় নামবেন? আমরা ইনশাল্লাহ শতভাগ নিশ্চয়তা দিতে পারতেছি। ইনশাল্লাহ আমাদের অতীতের সব আমাদের কার্যক্রম আমরা অতীতে যা করেছি উন্নয়নমূলক গত 10 বছরে, এগুলো যদি মানুষ বিবেচনায় নেয় তাহলে ইনশাল্লাহ আমরা শতভাগ নিশ্চয়তা, আমরা জয়ের নিশ্চয়তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাই, কোন কোন বিষয়গুলোকে সামনে আনবেন মানুষের কাছে যাওয়ার জন্য? ধন্যবাদ নিউজ 24-কে। উপস্থিত আছেন বাংলাদেশ, আপনি সংক্ষেপে একটু বলবেন, আমাদের সময় একটু। আচ্ছা, বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 10 বছর ক্ষমতায় ছিল। দেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলায় যে উন্নয়ন করেছেন, সেই সূত্রে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার সভাপতি সংগঠন। আপনি এই বিষয়গুলো সামনে আনবেন, আমি অসংখ্য ধন্যবাদ। আমার তো সময় স্বল্পতা রয়েছে, অসংখ্য নেতাকর্মী রয়েছে আমার সাথে, দেখতে পাচ্ছেন অর্থী, আমি সময় স্বল্পতার কারণে সবার কাছে যাওয়া সম্ভব নয়। তো তৃণমূলের নেতাকর্মীরা আসলে প্রস্তুত রয়েছেন, তারা খুব শিগগিরই প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে সর্বশক্তি নিয়ে তারা আসলে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে এই মুহূর্তে সব শেষ। সজল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের বিশেষ আয়োজন ভোটের ময়দানে সিলেট, মুন্সিগঞ্জ, শেরপুর, বাগেরহাট এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আফসার উদ্দিন, সুলতান আহমেদ, আহসান হাবিব, ব্ল্যাকমিনা জেসমিন সোমা এবং সজল দাস।